নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে কেউ বর্ষাকাল এটা বলবে না, একদম পুরো রোদ ঝকমক করছে। এটা প্রায় দুদিন আগেকার ভিডিও, মানে আমি ছাড়তে ঠিক হয়নি। তো দেখো বন্ধুরা, আজ সারাদিন কী করলাম। এই জিনিস এই যে এখন অনেক কাজ করে এসছে, আমাকে একটু রান্নার কাজ অনেক মশলা করে দিয়েছি, সব মশলা বেটে দিয়েছি শিল নোড়াতে। ওরে সর্বনাশ, শিল নাড়াতে পেরেছি। আর এই একজন দেখো কাজ ফাঁকি দিয়ে বসে রয়েছে, এই দিকে তাকা, কাজ ফাঁকি দিয়ে বসে রয়েছে। এই দেখো কাজ ফাঁকি দিয়ে বসে রয়েছে। তো আজকে ছিলাম আমি আমার বেস্টির বাড়িতে। তো ওদের অনুরোধে আজকে আমি মানে ওদের ওখানে রান্না করলাম তেহারি। তো তেহারিটা আমি কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। বাট আমার পুরো ভিডিওটা ঠিকঠাক মতো নেওয়া হয়নি, এই জন্য আমি এই রেসিপির ভিডিওটা ছাড়তে পারিনি। আজকে অনেকটাই তেহারি বানাচ্ছিলাম। তো খেতে প্রচণ্ড টেস্ট হয়েছিল তেহারিটা। সেই জন্য প্রথমে দেখো মশলাটাকে ভালো করে কষিয়েছিলাম। আমি মাংসটাকে ম্যারিনেট করে দিয়েছিলাম তো অনেকক্ষণ। তো মাংসটাকে দিয়ে এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে আমার মানে এটা আমার নিজের বাড়ির মতন, মানে বলাটা মানে ও আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, ফ্যামিলি মেম্বার বলতে পারো। ইভেন ওর বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মানুষ মানে আমাকে পুরো নিজের বাড়ির মতন দেখে। তো আমি ওখানে গিয়ে একটা মানে একটা বেশ আপন একটা মানে কি বলবো, আপন একটা জিনিস পাই। তো নর্মালি ওর বাড়িতে আমি আর মানে কোনো অসুবিধা হয় না, নিজের মতন থাকতে সবাই মানে এত ভালোবাসে। সে ওর দিদি জামাইবাবু হোক, ভাগনা ভাগ্নি হোক, ইভেন কাকিমা আমি বলি না, মানে অ্যাকচুয়ালি ওর মাকে আমি মণি বলে ডাকি। মণি যবে থেকে গেছিলাম তবে থেকে একটা রকম ভালোবাসা দিয়েছে, তো পুরো মায়ের মতন ভালোবাসা। তো সেটাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না। এবং ওর যে মানে একটা বন্ধুত্ব, মানে সত্যি মানে ওর সাথে বন্ধুত্বর মধ্যে একটা আলাদাই একটা ব্যাপার আছে। যাই হোক, তো নর্মালি আমি দেখো এইটা মশলা কষে গেছে, এবার চালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আমার যেহেতু স্ট্যান্ড ছিল না, তোমাদের বারবার করে বলি আমার এক হাতে ক্যামেরা ধরে করতে অসুবিধা হয়। এরপরে আমি পরিমাণ মতন দুধ আর জল মিশিয়ে যতটা চাল দিয়েছিলাম সেই মাপে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি আস্তে করে ভাপে বসিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো মাংসগুলো দিয়ে আবার ঢেকে দেবো, একটা তলায় তাওয়া দিয়ে দিয়েছিলাম যেন পুরো হিটটা ডাইরেক্ট না লাগে। আমার তেহারি প্রায় কমপ্লিট। এরপরে আমার সেটা খুলে দেখার পালা কেমন হয়েছিল। বাট পুরো জল একদম শুকিয়ে গেছে এবং সুন্দর, বেশ মানে দেখতে হয়েছিল, বেশ কালারটা খুব সুন্দর। এরপরে খাবার পালা। তো দেখো বন্ধুরা, খেতে বসে সবার রিভিউ। দারুণ ফাটাফাটি। এরপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে আমরা বেরিয়ে গেছিলাম। আমাদের হাবড়া যেতে হতো, হাবড়ায় আমাদের একটু কাজ ছিল এক জায়গায়। তো সেখানের জন্য আমরা টোটোতে উঠে পড়েছি। মানে আমি যে দুদিন ছিলাম সে কদিন এরকম মানে কাজেই কেটে গেছে সারা দিনটা। বাইরে এতটা গরম ছিল মানে বলার মতো না, মানে রাস্তায় মনে হচ্ছিল না গরমকাল পড়েছে, মানে এরকম অবস্থা। আর রাস্তাতেই যাচ্ছিলাম, মানে দুদিকে বেশ সুন্দর সুন্দর মানে পরিবেশ দেখতে বেশ ভালো লাগছিলো, কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো। আর টোটোতে বসে ভিডিও করাটা বেশ রিস্ক ছিল। তো দেখো মানে আমরা প্রায় হাবড়ার মুখোমুখি চলে এসেছি। এরপরে আমরা হাবড়ায় পৌঁছে গেছি প্রায়। এরপরে আমরা নেমে যে কাজটা ছিল, মানে যে দোকানটায় যাওয়ার ছিল কিছু জিনিস আনতে, তো সেখানে যাচ্ছিলাম। সেখানে গিয়ে জিনিসটা নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে এসে আবার আরেকটা জায়গায় যাব, মানে হাবড়া স্টেশনের কাছে। তো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে আমরা টোটো পেয়ে গেছি, টোটো পাচ্ছিলাম না। তো বললো আমাদের কেমন লাগছে ড্রেস আপটা। তো এরপরে গেট পড়েছিল, রেল গেট, বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ট্রেন তো ট্রেনের মতন যাচ্ছে, আমাদের তো দাঁড়াতেই হবে, কিছু করার নেই। এরপরে গেট উঠে গেল। আমরা দেখো প্রচণ্ড জ্যাম হয়েছিল সেই সময়টায়, বেশ ধারে পাশ দিয়ে যাচ্ছিলাম। আর মানে দুদিকে কত মানুষ। আমরা প্রায় স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছিলাম। এরপরে আমরা গেছিলাম আর একটা দোকানে। সেখান থেকে বেরিয়ে সব কাজকর্ম সেরে আমরা আবার যাওয়া হচ্ছে মধ্যমগ্রাম যাওয়া ছিল। তো সেই জন্য আমরা হাবড়া স্টেশনে চলে এসেছি। হাবড়া স্টেশন মানেই তো মানে আমরা সবাই জানি হাবড়া স্টেশনকে এখন, কেননা এখানে নাম করা সব খাবারের দোকান, যাদের ভাইরাল যে সব দিদিরা দাদারা রয়েছে তাদের মধ্যে অনেকেই হাবড়া স্টেশন থেকেই উঠেছে। তো হাবড়া স্টেশনে চলে এসেছি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছি, মানে ট্রেনের কোনো নামপাত্তা নেই। এদিক দিয়ে হয় না, যখন তুমি যে লাইনে যাবে সেই লাইনে ট্রেন পাওয়া যাবে না, তো উল্টো লাইন থেকে ট্রেন যেতেই গেছে। তো বাট এই লাইনে ট্রেন আসে না, দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসছে। তো সেখানে একটা হাস্যকর কথা, আমি ভিডিও করছিলাম, একটা লোক এরকমভাবে বলছিল যে সেখানেও ভিডিও অন করে রাখতে হয়। আসল কথা, তারা মানে
কোনো বেমাতলব কোনো কিছুতেই তাদের রিয়াকশান দেওয়া আছে। তো দেখতে দেখতে আমরা প্রায় বামুনগাছি পৌঁছে গেছি, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য ভিডিও করতে পারছিলাম না। আর বামুনগাছি পৌঁছে গেছিলাম। এরপরে আমরা নেমে অটো করে প্রায় আমরা মধ্যমগ্রাম নেমে হৃদয়পুর নেমেছিলাম। তো হৃদয়পুর থেকে কাছে হবে, আমরা জুডিওতে যাচ্ছিলাম। তো এই জন্য আমরা ওখানে নেমে পড়ে আমরা হাঁটা ধরেছি। তো এরপরে দেখো হাঁটতে হাঁটতে আমরা জুডিওর সামনে চলে এসেছি। আমাদের কিছু কেনাকাটা ছিল, তো সেই জন্য আমরা জুডিওতে এসেছিলাম, কারণ ওরও কিছু কেনার ছিল, আমারও কিছু কেনার ছিল। তো জুডিওতে গিয়ে আমরা জিনিসপত্রগুলো দেখতে দেখতে আমাদের আরেকটা ফ্রেন্ড সেখানে জয়েন করেছিল। দেখো আরেকটা ফ্রেন্ডও চলে এসেছে। এরপরে ও জুতো দেখছিল, জুতোটা বেশ সুন্দর ছিল, আমরা দুজনেই নিয়েছিলাম। তো আরেকটা ফ্রেন্ডও চলে এসেছে, দেখো ও এখানেই থাকে, আমাদের আরেকটা কমন ফ্রেন্ড। তো এরপরে কেনাকাটা সেরে আমরা বিল টিল করে আমরা চলে এসেছিলাম ইয়োস্তাতেও একটা জিনিস কেনা ছিল, সেটা কিনে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। বাট এই নিউ যে অরুণের আইসক্রিমটা অসাধারণ ছিল। এরপরে আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে হৃদয়পুর স্টেশনে। সেখানে এসে টোটো করে চলে এসেছিলাম হৃদয়পুর স্টেশন, কারণ ওখান থেকে হৃদয়পুর স্টেশনটা কাছে ছিল। আমরা হৃদয়পুর স্টেশন যাইনি, আমরা মধ্যমগ্রাম স্টেশন এসেছিলাম, কারণ ওই বন্ধুটা মধ্যমগ্রামে থাকে, ও নেমে গেছিলো। এরপরে আমরা মধ্যমগ্রাম স্টেশনে কতক্ষণ বসেছিলাম, তারপরে ট্রেন আসার নাম ছিল না। তারপরে তো ট্রেন আসলো, প্রচণ্ড লেট ছিল ট্রেন, মানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, কারণ যে টাইমে ট্রেনের টাইম তার থেকে প্রায় আধা ঘন্টা পরে ট্রেন এসছে। এরপরে আমরা লাইন টাইন পার হয়ে স্টেশনে চলে আসলাম। দেখো ট্রেন ধরবো বলে, তো যথারীতি ট্রেন লেট, সেই জন্য আমাদের মানে আরও দেরি হয়েছে। এরপরে দেখো ট্রেন ঢুকছে, তো ট্রেনে মোটামুটি ভিড়ই ছিল, বাট আমাদের হাতে অনেকগুলো ব্যাগ ছিল বলে আমাদের মানে ভয় লাগছিলো যে যদি ব্যাগগুলো ছিঁড়ে যায় তাহলে জামাকাপড়গুলো গেল। তো এরপরে আমরা ট্রেনে উঠে ভিডিও করতে পারিনি। এরপরে সোজা গুমা স্টেশনে নামলাম, নেমে আমরা ভিডিও করলাম। এবার দেখো পুরো গুমা স্টেশন নাম হচ্ছে অন্ধকার, মানে তখন অলরেডি প্রায় 11টা বেজে গেছে, ফলে স্টেশন পুরো অন্ধকার হয়ে গেছে। এরপরে আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরে এসে টোটো ধরে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করো। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে লাইক করো প্লিজ।